ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ম্যাচ নম্বর 8 যেখানে মোকাবেলা করবে দিল্লি ক্যাপিটাল, তারা লড়বে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল বাংলাদেশ সময় বিকেল 4টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করব, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয়, পয়েন্ট টেবিল, দুইটা দলই একটা করে ম্যাচ খেলেছে, দুইটা দলই একটা করে ম্যাচ জয়লাভ করেছে। দিল্লি তারা পরাজিত করেছে লখনৌকে, সেটা তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, এবং মুম্বাই তারা পরাজিত করেছে কলকাতার সাথে 220 রান চেস করে তারা জয়লাভ করেছে, এবং সেটা ছিল মুম্বাইতে, অর্থাৎ তাদের হোমে খেলা। এবার মুম্বাই খেলছে অ্যাওয়েতে, দিল্লি খেলছে হোমে। অতএব এই দুই দল তাদের সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে 4টায় জিতেছে দিল্লি, 6টায় জিতেছে মুম্বাই। গত বছরে দুইবার দেখা হয়েছিল, দুইবারই জয়লাভ করেছে কিন্তু মুম্বাই। অতএব মুম্বাই কিন্তু কিছুটা ভালো অবস্থায় আছে। এই মাঠে অ্যাভারেজ রান 171, সর্বোচ্চ রান চেজ হয়েছে এখানে কিন্তু অনেক, অর্থাৎ 214। অতএব আপনি যদি টসে জেতেন, দিনের খেলা, ডিউ কোনো ফ্যাক্টর থাকবে না, চাইলে আপনি আগে ব্যাটিং করতে পারেন, বড় রান করে সেটাকে ডিফেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এখানে যেহেতু এই সিজনের প্রথম ম্যাচ, দুই দলই চাইলে টসে জিতে পরে ব্যাট করে দেখতে পারেন, যেহেতু এখানে ডিউর কোনো ইস্যু টিস্যু নেই। কিন্তু প্রথম দিকের পিচ কেমন থাকে সেটা একটা দেখার বিষয়, সেই জিনিসটা আপনি করতে পারেন। এখানে 45টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 49টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। ওভারঅল আইপিএলে পরে ব্যাটের রেকর্ড এখানে ভালো, এবং ওয়ার্ল্ড কাপেরও আমরা শেষ যে দুইটা ম্যাচ, মানে সমলেভেলের দুইটা ম্যাচ, সেখানে আমরা দেখেছি যারা পরে ব্যাটিং করেছে তারাই জয়লাভ করেছে। এটা হচ্ছে বিষয়। এবার আমি যদি একটু দুই দলের যেহেতু এই মাঠে কার রেকর্ড ভালো সেটা যদি একটু কথা বলতে চাই, এই মাঠে 60% টাইমে মুম্বাই জয়লাভ করে, এই মাঠে 50% টাইমে দিল্লি জয়লাভ করে। এবার আমি যদি দুই দলের যেহেতু একটা করে ম্যাচ হয়েছে, এবং সেই একটা ম্যাচের উপর ভিত্তি করে আমি যদি ফ্যান্টাসি পয়েন্টটা বলি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। সেখানে 1 নম্বরে হচ্ছে সামির রিজভি 97 পয়েন্ট 1 নম্বরে, যারা লুঙ্গি ইনগিদি 2 নম্বরে, 3 নম্বরে নাতারাজান, 4 নম্বরে কুলদীপ যাদব, 5 নম্বরে ট্রিস্টান স্টাফ। এই 5 জনই কিন্তু মূলত দিল্লির ফ্যান্টাসি পয়েন্টের দিক থেকে তারা এগিয়ে, এবং এর ভিতরে দিল্লির বলার আছে, দিল্লির ব্যাটসম্যান আছে। সো বোঝাই যাচ্ছে যে দিল্লি ভালো পারফরমেন্স করেছে। এবার আমি যদি একটু রানের হিসেবে আসি, রানের হিসেবে 1 নম্বরে আছে সেই, যেহেতু একটা করেই ম্যাচ হয়েছে, তার মানে একটা ইনিংস খেলার সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে সামির রিজভি 70 রান নিয়ে 1 নম্বরে, স্টাফস আছে 39 রান নিয়ে 2 নম্বরে, এবং নীতিশ রানা এবং পাথুর নিশাঙ্কা এবং অ্যাক্সার প্যাডেল তারা কিন্তু যথাক্রমে রয়েছে। এবং আমি যদি একটু উইকেটের দিক থেকে আসি, উইকেটের দিক থেকে দেখবেন 1 নম্বরে আছে নাতারাজন, 2 নম্বরে লুঙ্গিন গিদি, 3 নম্বরে কুলদীপ যাদব, এবং 4 নম্বরে দেখবেন অ্যাক্সার প্যাটেল। এই হচ্ছে দুই দলের অবস্থা। আর এবার যদি আমি বলি এই ম্যাচে আমার হিসেবে কে ফেভার থাকবে, আমার হিসেবে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ফেভার থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স ফেভার থাকবে, তার ভিতরে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে এই দিল্লির মাঠে শেষ 6 ম্যাচের ভিতরে 5টাতে দিল্লি পরাজিত হয়েছে, অর্থাৎ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির কিন্তু খুব একটা ভালো রেকর্ড নেই। যদিও তারা প্রথম ম্যাচ জয়লাভ করেছে, তাদের ব্যাটিংয়েও ভালো অবস্থায় আছে টপ অর্ডারে, এবং কে এল রাহুল প্রথম ম্যাচে রান পাননি, এই ম্যাচে পেলে সেটা একটা বিষয়। কিন্তু যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুম্বাই এবং দিল্লি তারা যখন নিজেদের ভিতর মোকাবেলা করে, এবং সেটা যখন দিল্লিতে হয়, এরকম 5 ম্যাচের ভিতর 4টাতেই দিল্লি হেরেছে। তার মানে এই মাঠে যখন মুম্বাইয়ের সাথে দিল্লি খেলে, তখন কিন্তু 5 ম্যাচে 4টাতেই তারা পরাজিত হয়েছে, এবং 5টার ভিতর 4টাতেই মুম্বাই জয়লাভ করেছে। এই দুইটা রিজন মুম্বাইকে এগিয়ে রাখবে। মুম্বাই যাতে একটা পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে তারা মিচেল স্যান্টনারকে ইনক্লুড করবে। বুমরা তো বোলিংয়ে আছেই, এবং বাকি যে দুজন রিকালটন আছেন তিনি ওপেনিং নামছেন। ডিককে ছাড়া একবারে খারাপ না, রোহিত শর্মা ফর্মে আছে, বুমরার মতো 4 ওভারে স্পেশালিস্ট আছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ফেভারিট রাখছি। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।